যখন ভগবান বা ভগবানের কোনো নিকটজন অবতরণ করেন, নিশ্চিত রূপে বিশেষ কোনো কারণ আছে। এমনি অবতরণ করেননি, নিশ্চিত রূপে কারণ আছে। প্রভুপাদ এই জগতে আবির্ভূত হয়েছেন, কোনো কারণ তো আছে। গুরুবর্গরা আবির্ভূত হয়েছেন, কোনো কারণ তো আছে। এই মন্দির এখন এখানে টেম্পোরারি, তার কারণ আছে। কেন? নতুন মন্দির হচ্ছে। আপনারা এখানে এসেছেন জব ক্লাসে, কারণ তো আছে। আমাদের জীবনে ভক্তি জীবনকে যখনই আমরা হালকাভাবে নেই, তখন দেখবেন আমরা বুঝতেই পারলাম না কখন এত পিছিয়ে গেলাম ভক্তি জীবন থেকে। কেন? কারণ ভক্তি জীবনকে আমরা সহজভাবে নেই। এটা কি জোরে? এটা কি কি দিয়ে তৈরি? কাঁসা বা পিতল? কত দাম? এইটার দাম কত? কত? 500 টাকা? কোথা থেকে কিনো তুমি 500 টাকা দিয়ে? সাধারণ প্রভু 400 টাকা? কোথা থেকে? হরি বল। যাই হোক, ঠিক আছে। এটা কাঁসা বা পিতল? কাঁসা 500 টাকায় ধরলাম। এটা যদি হারিয়ে যায়, ধরুন এটা আপনার করতাল, যদি হারিয়ে যায়, কান্না করবেন? কান্না করবে? পুলিশের কাছে গিয়ে মিসিং ডায়েরি করবে? করবে না। কেন? কারণ এত দামি না তো। সেই জন্য আমরা সহজভাবে নিতে পারি। তো প্লাস্টিক বোতল পাওয়া যায় না, জলের বোতল, বিসলারি 20 টাকা দাম। ধরুন হারিয়ে গেছে, আপনি কিনেছেন, কেউ নিয়ে নিয়েছে, কান্না করবে? মাইক দিয়ে ঘোষণা করবে, আমার 20 টাকা জলের বোতল হারিয়ে গেছে, কে নিয়েছেন দয়া করে দেন? না। কিন্তু এইটা যদি 24 ক্যারেট সোনার, সলিড সোনার যদি এটা হতো, 50 লাখ টাকা, এইটা যদি হারিয়ে যেত, কান্না করতে? হ্যাঁ কি না? হ্যাঁ। মিসিং ডায়েরিও করতে, যদি লিগেলি কিনতে, মিসিং ডায়েরিও করতে, সবাই জেনে যেত। সোনার, সলিড সোনার করতালটাকে তুমি হালকাভাবে নিল না, কাঁসার করতালটাকে হালকাভাবে নিয়েছ, এবং প্লাস্টিকের জলের বোতলকে আরো হালকাভাবে। মানব জীবনটা গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত না হালকাভাবে? সোনার করতালটাকে হারিয়ে আমরা কান্না করতে পারি, এই মানব জীবনটাকে নষ্ট করে আমরা কেন কান্না করি না? কেন সাধুগুরু বৈষ্ণবকে আমরা এত হালকাভাবে নেই? কারণ আমরা এর মহিমা বা গুরুত্বটা বুঝি না। 5 মাসের বাচ্চা জন্ম নিয়েছে, 5 মাসের বাচ্চা, ওর কাছে এটা কাঁসার করতাল না সোনার করতাল কিছু যায় আসে? কাঁসার করতালকে যেরকম ফেলে দেবে দূরে, এই সলিড সোনারও ফেলে দেবে, কিন্তু প্লাস্টিকটাও ফেলে দেবে।
কিন্তু আমরা তো বড় হয়েছি, বুঝতে শিখেছি। এই জন্য প্লাস্টিকটাকে ফেলে দিই, সোনাটাকে ফেলি না, কারণ বুঝতে শিখেছি। ভক্ত যখন আমরা একবার হয়েছি, বুঝতে যখন আমরা শিখেছি মানব জীবনটা কি, সাধুগুরু বৈষ্ণবদেরকে সম্মান দেওয়া কাকে বলে, কিভাবে দিতে হয়, তারপরেও যদি আমরা অবহেলা করি তাহলে তো মুশকিল।